উঠে যেতে হবে না, বসো, তোমার সাথে কথা বলি। তুই যা, পিতা পুত্রের মধ্যে কি কথা হয় তোর শোনার দরকার নেই। তুমি আমার সাথে কথা বলতে এসেছিলে, আমি বলেছিলাম তোমার সাথে কথা বলার কোনো অভিরুচি আমার নেই। আপনার কি এখন অভিরুচি এসেছে? হ্যাঁ, আমি ভেবে দেখলাম যে তুমি কি বলতে চাও সেটা আমার শোনা দরকার। বাবা, আমি এখন আপনার সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলেছি। তারপরও বলি, আপনি আপনার সব সম্পত্তি গ্রামের মানুষদের মধ্যে বিলি বন্টন করে দেওয়ার ডিসিশন নিয়েছেন, খুবই ভালো কথা, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু আপনি এই ডিসিশনটা নিয়েছেন আমাদের উপর জেদ করে। আমরা আপনার কথা মতো গ্রামে এসে থাকছি না, তাই। বাবা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনছি, বলে যাও। বাবা, আমি বুয়েট থেকে পাশ করেছি, আমার সাবজেক্ট হচ্ছে আর্কিটেকচার। বাবা, আপনি একটু আমাকে যুক্তি দিয়ে বলবেন যে আমি যদি গ্রামে এসে থাকি আমার এত কষ্ট করে করা পড়ালেখা কি কাজে লাগবে? আমার কাছে অনেক যুক্তি আছে এবং আমি জানি আমার যুক্তি তোমার পছন্দ হবে না, তারপর আমি বলছি, শুধু ইট কাঠ আর বালু আর লোহা দিয়ে কি ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করবে? তার হাতের কাছে রয়েছে গ্রামের প্রকৃতি, বাঁশ, বেত, সেগুলো দিয়ে তো গ্রামের মধ্যে একটা নতুন সৃষ্টিশীলতা সে তৈরি করতে পারে। তুমি একজন আর্কিটেক্ট, তোমার যে সৃষ্টিশীলতা সেটা তুমি গ্রামের কাজে লাগাতে পারো। একটা গ্রামকে তুমি বদলে ফেলতে পারো, নতুন ঐতিহ্য সৃষ্টি করতে পারো গ্রামে। বাবা, বাবা আপনি বলছেন আমি কুঁড়ে ঘরের ডিজাইন করব? না, আমি কখনো তোমাকে সেটা বলিনি। তুমি লেখাপড়া শিখে যে জ্ঞান অর্জন করেছো, তোমার যে সৃষ্টিশীলতা সেটাকে গ্রামের যে সংস্কৃতি এবং ঐতিহ্য সেটাকে নতুন করে তুমি তৈরি করতে পারো। বাবা, এখানে এসব করে কি হবে? তুমি কি ইকোনমিক্যাল বেনিফিটের কথা বলছো? সেটা যদি বলো তাহলে আমার ব্যবসা আছে। ঠিক আছে, তুমি যদি আমার ব্যবসা দেখতে না চাও, নিজে ব্যবসা দাঁড় করাও, টাকা আমি দেবো। কিন্তু এই গ্রামে আমি কি ব্যবসা করব? তুমি কি গ্রামের মানুষকে তোমার ক্লায়েন্ট ভাবছো? আরে গোটা বিশ্ব তোমার ক্লায়েন্ট। তুমি আমাদের গার্মেন্টসের কথা চিন্তা করো, গার্মেন্টসের ক্লায়েন্ট কি বাংলাদেশের লোক? গোটা পৃথিবী তার ক্লায়েন্ট। এই গোটা পৃথিবীর ক্লায়েন্টের কারণে আজকে একটা বিরাট ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। যাই হোক, তুমি আমার কাছে একটা যুক্তি চাইছিলে, আমি তোমাকে একটা যুক্তি দিয়েছি, কিন্তু আমি এটা কখনোই চাইব না যে তুমি এই যুক্তির কারণে গ্রামে এসে বসবাস করো। আর এই গ্রামে থাকতে গেলে গ্রামের প্রতি মায়া দরকার, ভালোবাসা দরকার। তার চেয়ে বড় কথা, তোমাদের মা এখানে শুয়ে রয়েছেন, এই ভালোবাসার কাছে তো অন্য কোনো ভালোবাসার দরকার হয় না। তোমার আর কিছু বলার আছে? জি না। কিন্তু আমার আর একটা কথা মনে হচ্ছে, আমি চাই তুমি গ্রামের একটা মেয়েকে বিয়ে করো। ইম্পসিবল। বজ্রপাতে ৬০ জনের মৃত্যু। বাবারে বাবা, কি দিনকাল পড়ছে রে বাবা, ৬০ জন। কি রে ভাই, আচ্ছা তুমি বেরো নাই? বিরক্ত করিস না তোমায় না, জানতে মজনু,
ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিসের ষড়যন্ত্র? আমি আমাকে পুরান বাড়িতে গেছিলাম, বরাত কাকা আরমান ভাইকে নিয়ে ঘরে ঢুকলো। তাতে হইল কি? তারা কি বিষয়ে কথা বলতেছে সেটা আমার জানা দরকার, বুঝলো? তুই চলে আসলি কেন? শুই নাই তুই? আমি তো রান্না বসে থুয়ে গেছিলাম, এর লেগে আমি চলে আসছি। তুই জানা মজনু, দক্ষিণের ওই যে জানলার সামনে দাঁড়াইলে শুনতে পারবি কি বিষয় নিয়ে কথা বলতেছে। আমি একটা জিনিস বুঝি না, তুই একটা শিক্ষিত মায়া মানুষ, তুই এত কুটনামি শিখলি কই থেকে? তুই কি ইন্ডিয়ান সিরিয়াল দেখস না? তুমি আমারে যাই কও ভাই, সরকার কাকার বিষয় সম্পত্তি 2000-4000 টাকার মামলা না, কোটি কোটি টাকার মামলা। চারদিকে কত যে ষড়যন্ত্র হবে তার কোনো ঠিক আছে ভাই? তবে শোনো, আমাগো চোখ কান খোলা রাখতে হবে, সাবধানের কিন্তু স্টেশন নেই। এই মনে এই, যা তুই যা, তোর না রান্না চড়াই দিব, এখানে ভেজা ভেজা করিস না তো। আমি আমার কামটা ঠিকই করবো, আপনি আপনার কামে যান। আমার আবার কি কাম? সরকার বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে, আর তুই ঘরে বসে থাকবি? আরে কি মুসিবত, যেখানে আরমান ভাই আছে হেখানে তুই ষড়যন্ত্র পাইলি কই? বরাত কাকা ছোট ভাইরে কায়দা কইরা তার দলে টানতেছে। ছোট ভাই হলো বোকা শোকা মানুষ, সে গাড়ি সব টুকটাক বুঝে। তুই দেখিস এই বরাত কাকা সরকার কাকার এই জমি জামা সব কিছু তার দখলে করে নেবে। আমার কথা একদিন ঠিকই সত্য হইব, দেখবি। বরাত কাকা খুব ভালো মানুষ। ওরে বেকুরের বেকুর, এই তুই মানুষ চিনলি? হ্যাঁ বুঝছি, তোমার ওদের কিচ্ছু হবে না, যা করার আমারে করতে হবে। কি করবি তুই? তোমারে কমো কি করব? হ্যাঁ, তারপরে তুমি ওই সবার কানে গিয়া কই আসো। দেখো বাবা, যে সংকট তৈরি হয়েছে সে সংকট সমাধান আমার কাছে সহজ কথা। তুমি তোমার আব্বার কথা মেনে নাও। বাবা তো চান যে আমি গ্রামের কোনো একটা মেয়েকে বিয়ে করে এখানে থেকে যাই। তোমার কি ধারণা যে গ্রামে তোমার উপযুক্তা শিক্ষিতা সুন্দরী মেয়ের অভাব? হ্যাঁ বাবা, তুমি খোঁজ নিয়ে দেখো, ঢাকায় যারা বড় বড় কাজ করে তারা সবাই গ্রামেরই ছেলে মেয়ে, আর তুমিও তো গ্রামেরই ছেলে। বাবা, এখন কি শুধু চা দিব নাকি সাথে অন্য কিছু? না, শুধু চালু। আরমান ভাই, আজকে কিন্তু আমাদের সাথে রাতের খাবার খেয়ে যেতে হবে। আরে এ কথা আবার বলতে হয় নাকি? তুই আমার যা, আরমানের জন্য বিশেষ রান্নার ব্যবস্থা কর। হ্যাঁ, তোর রান্নাকে সরাসরি না হোক, মনে মনে যেন তোর রান্নার প্রশংসা কর। ঠিক আছে বাবা। হ্যাঁ, যে কথা বলছি, চকচক করলেই সোনা হয় না। তুমি আসল সোনার সন্ধান এই গ্রামেই পাবে। কিন্তু কাকা, আর কিন্তু কেন বাবা? তোমার ভাই বোনদের কথা ছেড়ে দাও, তারা তো সবাই নিজেদের মতন যার যার মতন গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, আর তুমি তো বাবা এখনো শুরুই করনি। বলি কি বাবা, বাবার কথা মেনে নাও। হাতে টাকা পয়সা থাকলে দেশ বিদেশ অনেক কিছু করতে পারবে, তখন না হয় নিজের মতন করে নিজের জীবনটা গড়ে নিও। আর তোমার বাবারও তো বয়স হয়েছে, এগুলো তোমাকে একটু বুঝতে হবে। এই যে বাবা, তোমাদের চা। বাবা, জানো, বাবা দেখো, আরমান ভাই যেন আবার না খেয়ে চলে না যায়। যাবে না যাবে না, তুই যাই। হ্যাঁ, তোমার বাবার যে বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য আমার পক্ষে একা দেখাশোনা করা খুবই মুশকিল হয়ে উঠেছে। আমি চাই তুমি এই সব কিছু নিজে বুঝে নাও। আমি তোমার উপর অনেক ভরসা করি বাবা। আমি তোমার কাছে তোমার কাছে সমস্ত কিছু তুলে দিতে আমার কিছু আপত্তি। আমি 17 বছর ধরে তারে লালন পালন করছি, এখন সেই কন্যা সম্প্রদানের সময় হয়েছে। আমি সব কিছু তোমার হাতে সম্প্রদান করে নিজের ভার কিছুটা লাঘব করতে চাই। বেশি কথা বলছি বাবা?
অনেক দিন পর প্রাণ করে কথা বলছি, কথা বলতে ভালো লাগছে। তুমি কিছু বলবে বাবা? না মানে কাকা, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার আরো কিছুদিন ভাবতে হবে। ভাবো, ভাবনা চিন্তাতে কোনো দোষ নেই, কিন্তু ভাবনার ফলটা যেন সুন্দর। কাকার সঙ্গে দেখা করতে আসছেন? হ্যাঁ, এত সকালবেলা কি বিষয় বলেন তো? সেটা না হয় ওনাকেই বলবো। ঠিক আছে, আপনি ওনাকেই বইলেন, কিন্তু কাকা বাড়িতে নেই। কোথায় গেছেন? হাঁটতে গেছেন। আপনি তো এই গ্রামের মাইয়া না। এই গ্রামের মাইয়া হলে আমি ঠিকই আপনাকে চিনতাম। আমি বিজনপুরের মেয়ে। নওশাদ তালুকদারের নাম হয়তো শুনেছ, আমি তার মেয়ে। সাত সকালে আসছেন, নিশ্চয়ই জরুরি দরকার। না, হাঁটতে হাঁটতে চলে আসছি। সকালবেলা হাঁটতে খুব ভালোই লাগে। বিজনপুর তো খুব একটা দূরে না। বিজনপুর অনেক বড় একটা হাট বসে না বুধবার দিন? হ্যাঁ। আমি না সেখানে গেছিলাম। আপনি কাকার জন্য অপেক্ষা করতে পারেন, কিন্তু কখন আসবে আমি ঠিক জানি না। আসেন আপা, আসেন। আপা চা দিব? আমার নাম ময়না। আমার নাম তাহমিনা। তুমি তোমার কাজ করো, আমি এখানে বসছি। আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। কাকার শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ ভালো। কাকা, ও হইতেছে রতন, আমার বন্ধু, ভানু কবিরাজের নাতি। তো কবিরাজ মশাই মারা যাওয়ার পরে ওর মা মানে আমার কাকি আবার কবিরাজি শুরু করছে। মজনু, তোর কি ধারণা আমি গ্রামের ছেলে পেলে চিনি না? তুমি তো গ্রামে বাঘ এসছে বলে গুজব ছড়িয়েছিলে, তাই না? জি কাকা, অঘ্রাণ মাসের শুরুতে অনেক গ্রামের মানুষরা একটু এন্টারটেনমেন্ট দেওয়ার ব্যবস্থা করি আর কি। ভালো। কাকা, নতুন একটা মানে গুজব ছড়ানোর প্ল্যান করতেছি। বলো শুনি। মানে গ্রামে প্রধানমন্ত্রী আসতেছে, এই গুজবটা ছড়াই দিতে চাই, কিন্তু এটা ছড়ানোর জন্য উপযুক্ত একটা কারণ খুঁজে বার করতে হবে। কারণটা খুঁজে পাইতেছি না। ভাবো, ভেবে চিন্তে একটা কারণ বের করে ফেলো। দোয়া করবেন কাকা। তবে কাকা, একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন আর কি। কি? মানে আপনিও তো গ্রামে একটা গুজব ছড়িয়েছেন। আমি গুজব ছড়িয়েছি? জি কাকা, মানে গ্রামে সহায় সম্পত্তি দান করবেন এই কথাটা সবাই বিশ্বাস করলেও আমি কিন্তু বিশ্বাস করি না। কাকা, গ্রামের মানুষ আমার গুজবে কষ্ট পাবে না, কিন্তু আপনি গুজব ছড়ানোর পর বিষয়টা জানার পর কিন্তু কাকা তারা অনেক বেশি কষ্ট পাবে, নিরাশ হবে। কাকা কি আমার কথাই কিছু মনে করি? কাকা, মানে ভুল করলে মার্জনা করবেন। আসি, সালাম। আমি সরকার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। কি ব্যাপার?
স্থানীয় সোশ্যাল অর্গানাইজেশন দাঁড় করিয়েছি। এনজিও? যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও বলতে পারেন। গ্রামের কিছু ছেলে মেয়ে মিলে আমরা এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছি। আমার নাম তাহমিনা। কি নাম আপনাদের প্রতিষ্ঠানের? নিহারিকা। আপনি ভালো আছেন আরমান ভাই? আপনি আমাকে চেনেন? আপনারা গ্রামে না থাকলেও এই গ্রামে সবাই আপনাদেরকে চেনে। আশরাফ ভাই তো অনেক বড় ডাক্তার, লাবণ্য আপা, অনন্য আপা, আর আপনি তো বুয়েট থেকে পাশ করেছেন। আপনাদের নিয়ে আমরা প্রাউড ফিল করি। বসুন প্লিজ।